একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এক্ষেত্রে আবেদনকারী বা পিটিশনার একজন বিএড উত্তীর্ণ প্রার্থী এবং তিনি 2025 সালে প্রাইমারি শিক্ষক পদে নিযুক্ত হন। আপনারা তো অবাক হতে পারেন 2025 সালে কিভাবে নিযুক্ত হলো, এখন তো কোনো রিক্রুটমেন্ট প্রসেস সম্পন্ন হয়নি, বা 2022 সালের যে নিয়োগ, সেই নিয়োগের তো 2024 সালে হয়েছে, মানে লাস্ট হয়েছে। কিন্তু এক্ষেত্রে পুরো ব্যাপারটা জানলে আপনারা বুঝতে পারবেন, এবং তার সাথে মহামান্য হাইকোর্টের নির্দেশ বা অর্ডার কপি সেখানে কি লেখা আছে, বিকাশ ভবনের নোটিশ, রিট কপি, অর্থাৎ আবেদনকারী কি মানে তার সেখানে কি যুক্তি বা তিনি আহ, মানে তার ব্যাকগ্রাউন্ডটা কি, মামলার সিনোপসিস কি, পুরো ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে একদম লাইভ দেখতে পাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন সিনোপসিস, মামলার যে সারাংশ সেটা বলতে পারেন। পিটিশন হচ্ছে বিএড কোয়ালিফাইড ক্যান্ডিডেট এবং প্রাইমারি শিক্ষক হিসাবে নিযুক্ত হয় 2025 সালে। রিক্রুটমেন্ট প্রসেস 2009, এটা বুঝতে হবে। 2009 কোর্ট কেসের মাধ্যমে নিয়োগ হয়েছে, আপনারা জানেন, যেটা নিয়োগ বাকি ছিল। এবং দো দ্য রেসপন্ডেন্ট অথরিটিজ গ্র্যান্টেড a category scale of pay to other in-service primary teacher having B.Ed qualification and standing on the same footing with the present petitioner from their respective date of joining, but illegally withheld the A category scale of pay of the petitioner which he entitled from his date of joining in the said post। মানে এক্ষেত্রে অন্যান্য যারা একই অবস্থাতে আছে, অন্যান্য ইন সার্ভিস টিচার, তারা জয়নিং এর দিন থেকে এ ক্যাটাগরি স্কেলে বেতন পেল, এই পিটিশনার বা এই ক্যান্ডিডেট কিন্তু পাচ্ছে না, এবং সেই কারণে এই পিটিশন ফাইল করে। তো এবার আমরা সরাসরি চলে যাব মহামান্য হাইকোর্টের নির্দেশ কি ছিল। তো এটা জুলাই মাসের 10 তারিখের অর্ডার। দ্য ম্যাটার ইজ হার্ড অ্যান্ড ইন প্রেজেন্স অফ লার্নেড অ্যাডভোকেটস রিপ্রেজেন্টিং দ্য পিটিশনার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল নর্থ চব্বিশ পরগনা অ্যান্ড দ্য সেড রেসপন্ডেন্ট, অর্থাৎ মামলাটা শোনা হয়েছে। এবং এখানে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা বলা হয়েছে, এবং সেক্ষেত্রে ইন কনসিডারেশন সাবমিশন মেড অন বিহাফ অফ দ্য পার্টিস ইট অ্যাপিয়ার্স দ্য ভাইট জাজমেন্ট, যেটা 8 এপ্রিল 2024 পাস্ট মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন, ডায়েরি নম্বর দেওয়া আছে, যেটা দেবেশ শর্মা, আমরা জানি ডিএলএড ভার্সেস বিএড মামলা। সেই মামলাতে ইট ওয়াজ অবজার্ভড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট দ্যাট অনলি দ্য ক্যান্ডিডেট হু ওয়ার অ্যাপয়েন্টেড প্রায়র টু দ্য ডেট অফ দ্য জাজমেন্ট ডেলিভার্ড অন 11 আগস্ট 2023 শ্যাল বি গ্র্যান্টেড বেনিফিট দো দোজ ক্যান্ডিডেট ওয়ার পাসিং বিএড কোয়ালিফিকেশন। মানে বিএড কোয়ালিফিকেশন হিসাবে যারা অ্যাপয়েন্টেড, শুধুমাত্র এক্ষেত্রে 11 আগস্ট 2023 আগে যারা জয়েন করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বেনিফিট পাবে। ইট ওয়াজ অলসো অবজার্ভ দ্যাট মোর সিলেকশন অফ সাচ ক্যান্ডিডেট অন দেয়ার পার্টিসিপেশন ইন দ্য প্রসেস উড নট এন্টাইটেল দেম ফর দ্য বেনিফিট আন্ডার দ্য অর্ডার পাস বাই অনারেবল সুপ্রিম কোর্ট 8 এপ্রিল 2024। মানে এই যে অর্ডারটা পাস হয়েছিল, এই ক্ষেত্রে বাকিটা কিন্তু পাবে না, উড নট এন্টাইটেল আছে। এট দ্য সেম টাইম, on behalf of the petitioner, attention of this court has been drawn to paragraph 11 of the judgment, যেটা আছে এমআইটি, এটা ওয়ালিউর রহমান ভার্সেস আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। মানে এক্ষেত্রে আপনারা জানেন যে এই ক্যাটাগরি স্কেল নিয়ে যে মেন মামলাটা ছিল ওয়ালিউর রহমানের, যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন অনেক যারা জানেন। এবং এই মামলাটিকে দেখিয়ে অনেক ডিপিএসসি, মানে অনেক জায়গা, অনেক জেলার মামলা করেছিলেন এবং অনেকেই সুযোগ সুবিধা পেয়েছেন এই ক্যাটাগরি। এবং হোয়ার ইন ইট ওয়াজ রেকর্ডেড দ্যাট 3446 ক্যান্ডিডেট হু আর প্রসেসিং বিএড কোয়ালিফিকেশন ও আর গেটিং এই ক্যাটাগরি স্কেল অফ পে। মানে এক্ষেত্রে পিটিশনাররা, মানে 3446 ক্যান্ডিডেট, তারা কিন্তু এই ক্যাটাগরি স্কেল অফ পাচ্ছে। দ্য কমিশন অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল ইজ ডাইরেক্টেড টু ফাইল এ রিপোর্ট in the form of affidavit disclosing whether any candidate who was appointed after 11 আগস্ট 2023 possessing B.Ed qualification granted a category or not। মানে কমিশনার স্কুল এডুকেশনকে নির্দেশ দেওয়া হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের কমিশনার অফ স্কুল এডুকেশনকে, যে একটা রিপোর্ট ফাইল করতে, এফিডেভিট, এবং ডিসক্লোজ করতে হবে যে কোনো ক্যান্ডিডেট কি 11 আগস্ট 2023 পর যাদের বিএড কোয়ালিফাই তারা কি এই ক্যাটাগরি স্কেল পাচ্ছে না পায়নি, এই ব্যাপারটা। এবং এক্ষেত্রে 4 সপ্তাহের মধ্যে ডেট, এবং যেটা ব্যাপারটা লেখা আছে, এবং পরবর্তী যে হিয়ারিং হয়েছে 7 আগস্ট। তো অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য যেটা অর্ডার ছিল। তো এবার আমরা দেখে নিই বিকাশ ভবন বা এক্ষেত্রে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের থেকে কি নোটিশ দেওয়া হয়েছে। তো স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ল সেকশন থেকে 21 তারিখে, জুলাই মাসের 21 তারিখে গুরুত্বপূর্ণ একটি নোটিশ বা অর্ডার জারি হয়েছে। সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, এক্ষেত্রে
এই যে অর্ডারের সাপেক্ষে যে 16 নম্বর ডেটেড 10/7/2025 যেটা একটু আগে আমরা আপনাদের দেখালাম, সেই অর্ডারের সাপেক্ষে এই আদেশ বা নির্দেশ বলতে পারেন। ইন রেফারেন্স টু দ্য অ্যাবাভ আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট দ্য অনারেবল কোর্ট অন 10/7/2025 has been pleased to pass an order directing the school commissioner of school education West Bengal to file a report in the form of an affidavit disclosing whether any candidate who was appointed after 11 আগস্ট 2023 পজেসিং বিএড কোয়ালিফিকেশন ইজ গ্রান্টেড এই ক্যাটাগরি স্কেল, মানে এক্ষেত্রে ওটাই বলা হয়েছে 11 আগস্ট 2023 পরে কি কোনো বিএড কোয়ালিফিকেশন হিসেবে নিযুক্ত ক্যান্ডিডেট বা শিক্ষক শিক্ষক কোনো এই ক্যাটাগরি স্কেল পাচ্ছেন, মানে পে পাচ্ছেন না পাচ্ছেন না। ইন কমপ্লায়েন্স উইথ দ্য অনারেবল কোর্ট অর্ডার ডেটেড 10/7/2025 পাস্ট ইন দ্য অ্যাবাভ রিট পিটিশন ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট এ রিপোর্ট টু দিস ডাইরেক্টরেট উইদিন 1 week in the attached format A disclosing the details of primary school teachers appointed after 11 আগস্ট 2023 possessing B.Ed qualification and granted a category scale of pay if any, যদি কেউ থাকে এরকম তাহলে করতে হবে। এক্ষেত্রে সমস্ত ডিপিএসসি উদ্দেশ্যে ডিপিএসসি চেয়ারম্যানদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে কাদের পক্ষ থেকে? কমিশন অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন। এটা হচ্ছে সর্বশেষ আপডেট এবং আপনারা জানেন যে এই মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে আছে, যেটা একটু আগে আপনারা দেখতে পেলেন। তো এখন দেখার বিষয় সেদিন কি হয় এবং গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসে, আমরা অবশ্যই সম্ভব হলে সেদিনের আপডেট নিয়ে আসবো। এবং আজকে একটি গুরুত্বপূর্ণ মামলা আছে, আপনারা জানেন গতকাল যারা দেখেছেন আমাদের চ্যানেলে ভিডিও, যে ট্রেন্ড নিয়ে একটি মামলা চলছে বিএলএসআর 949 প্যানেলের মধ্যে। ট্রেন্ড অথচ আনট্রেন্ডের লিস্টে তাকে রাখা হয়েছে পর্ষদের রেকর্ডে বা বোর্ডের রেকর্ডে, বা সেখানে যে লিস্ট আছে সেখানে আনট্রেন্ড, মানে তারা ভয় পাচ্ছেন যে 32 প্যানেলে যদি কোনো উল্টোপাল্টা কিছু হয় এই মামলা যেটা চলছে, তো সেক্ষেত্রে তারা যেন না সাফার করে ওই ব্যাপারটা নিয়ে, সেই জন্য মামলা হয়েছে। এবং এক্ষেত্রে মামলাকারী আইনজীবী অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যার আজও হয়তো আর্গুমেন্ট করবেন, কারণ এক্ষেত্রে মামলাটি গতকালে আপনারা দেখেছেন টুমোরো বলা হয়েছিল, মানে আজকে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড আছে। আমরা সম্ভব হলে অ্যাডভোকেটের সাথে কথা বলবো, তার সাথে শুনানির বিস্তারিত ব্যাখ্যা দেবো, সম্ভব হলে শুনানির যে লাইভ স্ট্রিমিংও আমরা নিয়ে আসবো। সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন এবং এই ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে কোনো কিছু অ্যাড করতে চাইলে বা কোনো মন্তব্য থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ।